মর্নিং। বাইরে সুন্দর বৃষ্টি, আমার গাছগুলো সব বৃষ্টি স্নান করে। ভালোই ঠান্ডা লাগছে। গরম গরম চা আর এই জানলার পাশে বসে খাবো, আর মার সাথে ফোনে কথা বলবো, কাকিমার সাথে। খুব হালকা বৃষ্টি হয় এখানে। আমাদের ইন্ডিয়াতে যেরকম ঝমঝম করে বৃষ্টি হয়, রাস্তায় জল জমে তো যেত, সেখান থেকে হেঁটে হেঁটে যেতাম আমরা ইচ্ছা করে ক্লাস থেকে বাড়ি ফেরার সময়। নিজের হাতে গাছ লাগিয়ে আর মিষ্টি মিষ্টি ফল পাওয়া যে কতটা ভালো লাগে, যারা গাছ লাগায় তারাই একমাত্র জানে। অনেকক্ষণ মার সাথে কথা বলেছি, আর এবার রান্না করতে যাব। আর এখানে আমি নিয়েছি এটা লাউ আর চিংড়ি। এই লাউটা আমি ইন্ডিয়ার বাজার থেকে কিনেছিলাম, আর চিংড়িটা ফ্রোজেন। এখানে কোনো কিছুই জ্যান্ত আমি খুঁজে পাইনি আজ পর্যন্ত। যা কিছু সব ফ্রোজেন নিতে হবে, না এবার সেদ্ধ। আর সেদ্ধটা খেতে এত বাজে লাগে, মানে আমার তো একদম ভালো লাগে না। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু এই ফ্রোজেনটা বেশ সুন্দর। এটা যখন জলে দিয়ে একটু নরম হয়ে যায়, মনে হবে জ্যান্ত চিংড়ি কেড়ে সবে কাটা হয়েছে। চিকেন রান্না করব, এটাও ফ্রোজেন। প্রথম প্রথম ঘেন্নায় আমি অনেক দিন খেতাম না, যেহেতু ফ্রোজেন। আমি আগে কখনো ইন্ডিয়াতে ফ্রোজেন মাংস খাইনি, কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। চিংড়িটা এইভাবে ভেজে নিয়ে আমি একটু কালো জিরে দিয়ে দেবো, ওগুলো দিয়ে দেবো, তার মতো লবণ দিয়ে দেবো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর একটু হলুদ। একটু মিষ্টি অ্যাড করলে আরও সুন্দর লাগতো, কিন্তু আমি মিষ্টিটা একটু অ্যাভয়েড করি। আর মাংসটাতে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, মশলা, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর একটু মরিচ গুঁড়ো, আর সামান্য একটু অরিগানো, আর একটু টক দই। এইভাবে রান্না করলে খুব টেস্ট লাগে। কিন্তু গরম গরম ভাত, তার সাথে একটু লাউ চিংড়ি, মাংস কষা, আমের ঝাল ঝাল টকটক আচার, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো লেবু। কেমন লাগবে খেতে? আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো পরের একটা নতুন ভিডিও নিয়ে।